আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম সরকারের ১ লক্ষ নিযুক্তি প্রদানের অংশ হিসেবে আজ পুনরায় নিযুক্তি সমারোহের আয়োজন করা হয়েছে। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল প্রেক্ষাগৃহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ১০১ জন প্রার্থীকে এবং ভাঙাগড়ের শিক্ষা বিভাগের ২৮৪ জন প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত ১,২৪,৬৪৫ জন প্রার্থীকে নিযুক্তি প্রদান করা হয়েছে। রাজ্যের ছাত্রীদের আগামী দিনের পড়ালেখা চালিয়ে যাওয়ার লক্ষ্যে গতকাল থেকে নিযুত ময়না প্রকল্পের সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল খানাপাড়ার আসাম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে নিযুত ময়না প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কামরূপ মহানগর, কামরূপ ও মরিগাঁও জেলার ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে বিগত বাজেটে উচ্চশিক্ষা গ্রহণের ১০ লক্ষ ছাত্রীকে আর্থিক অনুদান প্রদানের কথা উল্লেখ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের মধ্যে প্রায় ৩০% ছাত্রী পরিবারের আর্থিক দুরবস্থা তথা বৈবাহিক বন্ধনের জন্য শিক্ষা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়। ছাত্রীদের যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কম করে স্নাতক ডিগ্রি অর্জন করা পর্যন্ত ছাত্রীরা যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় সেজন্য সরকার এই প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে এই প্রকল্পের অধীনে ছাত্রীদের আগামী নভেম্বর মাস থেকে প্রতি মাসের ১১ তারিখ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে। আগামী বাজেটে রাজ্যের যুবকদের জন্য প্রকল্প গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, নিযুত ময়না প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীতে নাম ভর্তি করা প্রত্যেক ছাত্রী মাসে ১,০০০ টাকা করে ১০ মাসের জন্য মোট ১০,০০০ টাকা লাভ করবে। একইভাবে স্নাতক প্রথম বর্ষে নাম ভর্তি করা প্রত্যেক যোগ্য ছাত্রীকে রাজ্য সরকার ১০ মাসের জন্য ১,২৫০ টাকা করে প্রদান করবে। স্নাতকোত্তর পাঠ্যক্রম তথা বিএডে নাম ভর্তি করা প্রত্যেক যোগ্য ছাত্রীকে এই প্রকল্পের অধীনে ১০ মাসের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে। গতকালের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা প্রমুখ উপস্থিত ছিলেন। বরাক উপত্যকার ৩ জেলায়ও গতকাল নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ কার্যসূচির সূচনা করা হয়। এই উপলক্ষে গতকাল শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে ১৫ জন ছাত্রীর হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়। কাছাড় জেলার ৫৮টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মোট ৭,৮২৩ জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে। শিলচর বিধানসভা এলাকার ২,৫০০ জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে। এছাড়া সুনাই বিধানসভা এলাকার ছাত্রীদের কাবুগঞ্জ জনতা কলেজ, ধলাই বিধানসভা কেন্দ্র এলাকার ছাত্রীদের চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, উধারবন বিধানসভা এলাকার ছাত্রীদের উধারবন ব্লক অডিটোরিয়ামে চেক প্রদান করা হয়। অনুরূপভাবে লক্ষ্মীপুর ফুলেরতল ব্লকের মাঠে, বরখলায় রাজা গোবিন্দচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং কাটিগড়া যুধিষ্ঠির শাহ উচ্চতর বিদ্যালয়ে ও কালাইন এসআর কলেজের ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়া হয়। করিমগঞ্জ জেলায় গতকাল নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। জেলার মোট ৪,৫০৪ জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে। গতকাল করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ জন ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন সাংসদ কৃপানাথ মালা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার, বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, বিজিবির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় আয়োজিত ৩টি অনুষ্ঠানের মাধ্যমে গতকাল ৩,৭৩৫ জন ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হয়। হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠে ১,৩০৪ জন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পৌরসভা সভাপতি কল্যাণ গোস্বামী, জেলা আয়ুক্ত এলডার্ট ফারহিন, অতিরিক্ত আয়ুক্ত অমিত পারবুসা প্রমুখ অংশগ্রহণ করেন। বোয়ালিপাড় শশীভোহন ইনস্টিটিউট অফ এডুকেশনে ১,১৫৮ জন ছাত্রীর হাতে এই চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হোসেন লস্কর ছাত্রীদের হাতে চেক তুলে দেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ জানিয়েছে যে আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভাগ আসাম সহ মেঘালয় ও অরুণাচল প্রদেশে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আগাম সতর্কতা জারি করেছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।